দোস্তামি নাম শুনছেন? বলে হ্যাঁ, সে তো বড় আউলিয়ায়ে কেরাম, মায়ের দোয়ায় বড় বুজুর্গ হয়ে গেছে। বলে আপনার সাথে একটা রাত আল্লাহ ওলি কাটাতে চায়। সবাই কয় সি সি, হুজুরের চরিত্র ভালো না। আসলে এটা বলারই কথা। প্রতিটার ঘরে গেলে তো ঈমান থাকে না। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন মুসলমানের দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। মুসলমান নিজে ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। এই আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এক নম্বরে হলো ওই যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যেই যুবকের দিলের মধ্যে আমার আল্লাহর ভয় পয়দা থাকবে, যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ভয় আল্লাহকে ভয় কইরা বান্দা কোনো গুনাহ করবে না, দিনের কাজ রাতেও করতে পারে না। ও আল্লাহর বান্দা, দুই নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এখন তো সূর্য 9,30,00,000 মাইল দূরে, সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে 1.5 হাত মাথার উপর সূর্য আসবে। কয় হাত? এখন সূর্যের মুখ খোলা আছে 2টা। কিয়ামতের ময়দানে সূর্যের মুখ খোলা হবে ৭৪,০০০। যখন তাপ মারবে বেঈমানদের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মগজগুলো উতলাবে। আল্লাহ পাক তখন 7 শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা আমি আল্লাহর আরশের ছায়ার নিচে যাও। ও যুবক, দেখো তো এই 7 শ্রেণীর মধ্যে তুমি আসো কিনা একটু দেখো। 2 নম্বর হলো ইমামুন আদিলুন। 1 নম্বরে কার কথা বলেছি? আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকবে। 2 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। যেই বান্দা নিজেকে মুসলমান দাবি করবে, সে যদি ক্ষমতার চারে যায়, আল্লাহর কসম তার হাত এবং জবান দ্বারা জনগণ কোনো কষ্ট পায় এই কাজ সেই করবে না। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ও নবীর উম্মত, আজকে আমাদের জবান দ্বারা মানুষ কষ্ট পায়, আজকে আমাদের হাত দ্বারা মানুষ কষ্ট পায়। হাতে বন্দুক থাকলে কাউকে গুলি করিও না, এই গুলির হিসাব একদিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে। বাদশা সুলাইমান ক্ষমতার মসনদে বসা, হুদহুদ পাখি আকাশে উড়াল দিয়ে গেছে। বাদশা সুলাইমান বলে, হুদহুদ পাখি আমার অনুমতি না নিয়ে গেল কেন? গেল এত দেরি করলো কেন? তার জন্য 3টা বিচার আমি কার্যকর করলাম। 1 নম্বরে তারে কঠিন শাস্তি দেব, 2 নম্বরে তাকে মৃত্যুদণ্ড দেব, 3 নম্বরে সে যদি এমন কোনো ভালো কিছু সন্ধান দিতে পারে তাকে মুক্ত করে দেব। সুলাইমান নবীর কাছে যখন হুদহুদ পাখি এসে বসলেন, সুলাইমান নবী হুদহুদ পাখির পা 2টা এমন শক্ত করে ধরলেন। ক্যাসম্যাস করে আওয়াজ দেয়, হুদহুদ পাখি ডাক দিয়া কয়, সুলাইমান আমার পা 2টা তো মজবুত করে ধরছেন কেন? আমার উপর জুলুম করবেন না। কয় তুই অন্যায় করছস? কয় বাদশা আমি অন্যায় করছি কিনা আগে শোনেন, এর আগে জুলুম করিয়েন না। জুলুম যদি করেন আমার আল্লাহর আদালতের বিচার থেকে আপনি বাঁচতে পারবেন না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝ
तुझको एक नजर। হুদহুদ পাখি বলে সূরা নামলের তাফসীর ফাকাদ ইসতামসাকা বিইলাল হুদহুদা। হুদহুদ পাখি বলে সাথে সাথে আমার পাগুলো ছেড়ে দিল। কারণ ইমামুল আদিলুন, সে ন্যায়পরায়ণ বাদশা ছিল। ওই বাদশার দিলের মধ্যে ছিল কার ভয়? আমার দিলে আমেরিকার ভয় থাকলে হবে না, আমার দিলে নয়া দিল্লির ভয় থাকলে হবে না, আমার দিলে ভয় থাকা লাগবে কার? কথা কি কিছু বুঝতেছেন আমার? আমি যতই বড় পট্টি মাথায় দিয়ে মক্কা মদিনায় যাই, আমার হজ কবুল হবে না যদি আমি আমার মুসলমানদের কষ্ট দিই। এই আল্লাহর বান্দা আমিয়া বস্তি সাজলেও লাভ নাই। বাংলার মুসলমানের ভালো মন্দ আমাদের বোঝা লাগবে। এই যে আমার মুরব্বী বাবাজি, এই এলাকার সভাপতি, এই এলাকার মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব তার। এই মাদ্রাসার মুহতামিম হুজুর, এই মাদ্রাসার মুরব্বী, ভালো মন্দ দেখার দায়িত্ব তার। এবার আপনাকে বলি, আপনি হলেন আপনার পরিবারের মুরব্বী, আপনার পরিবারের উপর ন্যায় ইনসাফের বিচার করার দায়িত্ব আপনার। ওরে আল্লাহর বান্দা, কারো উপর জুলুম করবেন না। জুলুম যদি করেন আপনি জালেম হয়ে যাবেন। আর জালিমকে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। হাসরের ময়দানে শুধু ওই দিন একটাই ছায়া থাকবে, আরশের ছায়া, আর কোনো ছায়া থাকবে না। 2 নম্বরে ওই ছায়ার নিচে জায়গা পাবে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আজকে তো ন্যায়পরায়ণ বাদশা পাওয়া বড় মুশকিল। কথা কোন নাকি? অনেক রাজা আছে, বাদশা আছে, কোরআন পছন্দ করে না। যারা এই জমিনে আল্লাহর কোরআন কায়েম পছন্দ করে না, আল্লাহর কসম সে মুসলমান দূরের কথা নবীর উম্মত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কি ঘুমাইতেছেন আপনারা না? আমার কথা বুঝতেছেন না? যারা কোরআন শুনে একবার আল্লাহু আকবার আওয়াজ দেয়, 99 লক্ষ নেক আল্লাহ তাআলা আমলনামায় সব জমা করে দেয়। হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, কোরআন ওয়ালাদেরকে মিথ্যা মামলা দিবে। কথা বল না কেন? এ মুসলমান, আবু জাহিল আমার নবীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমার নবীর কোনো ক্ষতি করতে পেরেছেন? বলো, ক্ষতি করতে পেরেছেন? আল্লাহর কসম, আমার নবী নাই, নবীর উম্মত ওলামায়ে কেরামরা আছে। হয়তো একটু কষ্ট হবে, তোমার পরীক্ষা হবে। ইমানদার ইমান যত মজবুত, মনে রাখো পরীক্ষা তত কঠিন হবে। যত পরীক্ষা কঠিন হবে, যত কালো মেঘ আধার সামনে আসবে, যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান যদি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এগিয়ে যায়, কোন বাতিল রাম রাম এই জমিনে মুসলমানের চোখে চোখ দিয়া কথা বলতে সাহস পাবে না। কোরআনের জন্য ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, কোন বাতিলের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। কারা কারা আজি আছো, 2 হাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন
যারা কোরআনের জন্য জীবন দেয়, রক্ত দেয়, মনে রাখো ওই বান্দাকে আমি আল্লাহ আরশের ময়দানে, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করব। 3 নম্বরে, এরা মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। বলেন না একবার মারহাবা। এই দুনিয়া কি আসল না নকল? এই দুনিয়াটা একটা খেলা ঘর। বিকেল বেলা ছোট্টবেলা খেলতে যাইতাম, সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে চলে আসতাম। এই দুনিয়াটা একটা খেলাঘরের মতো। খেলাঘর, খেলনাঘর যত সুন্দর করে বানান না কেন, খেলা শেষে ওই ঘরের কোনো মূল্য থাকে না। সবাই দেখবেন পা দিয়া ওটা ভেঙে দেয়। কথা বল না কেন? আজকে খেলাঘরের মতো দুনিয়া কামড়ায়া ধইরা মুসলমানদেরকে ধোঁকা দিবেন না। ওই মুসলমানেরা পা দিয়া এই খেলাঘর ভেঙে দিবে। এই খেলাঘর বেশি দিন থাকবে না। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে ওই ব্যক্তি যে কোরআনের জন্য জীবন দেয়, মার খায়। আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জীবন দেয় নাই? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ। তার মতো নরম দিলওয়ালা কোন সাহাবী ছিল না। এক বেঈমান আল্লাহ রাসূলকে খালি গালি দেয়, গালি দেয়। এমন জোরে একটা সটকানা গালের মধ্যে মারছে, মুখ বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই বেঈমান যে আমার রাসূলের দরবারে বিচার, নবী গো আপনার সাহাবা আমারে মারছে, নবীজি ডাক দিছে উমরে নিয়ে আসো। কারণ উমরের তো মাথা গরম। উমরে নিয়ে আসছে, বিচারকের কাঠ গড়া দাঁড় করাইছে। উমর কয়, নবী আমি তো বেঈমানরে মারি নাই। কয় না তুই মারছিস? বেদিন ডাক দিয়া কয়, নবী তিনি না, আরো একজন আছে পাগড়িওয়ালা, সুন্দর, দাড়িটা লম্বা, সূর্যের মতো চেহারা। আল্লাহু আকবার বলেন। সব সময় খালি কাঁদেন। কে? বলে ওই যে দাঁড়িয়ে আছেন ভদ্র মানুষ, সাদা পাগড়ি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। সে আমারে মারছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি মারছেন? বলে কেন? বলে সে শুধু আপনারে গালি দেয়। লা তাআতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও নবী আপনি তো বলেছেন আল্লাহ রাসূলকে বেদার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। আমার বাপরে গালি দিলে মেনে নিতাম, মারে গালি দিলে মেনে নিতাম। নবী আপনারে গালি দিছে কেমনে মেনে নেই? কারণ আপনাকে তো আমি ভালোবাসি আমার কলিজা দিয়ে, আপনাকে ভালোবাসি আমার মার চেয়েও বেশি, আপনাকে ভালোবাসি আমার বাবার চেয়েও বেশি। এমনকি আমি আবু বকর আমার চেয়েও বেশি আমি আপনারে ভালোবাসি গো নবী। আপনারে গালি দিছে বলেন কেমন সহ্য করি? আল্লাহ নবী ডাক দিয়ে, ইহুদি তুমি কি গালি দিছো? ইহুদি একবারেই জবান উল্টায় নিল, কয় না নবী আমি গালি দেইনি। এমন বেঈমান আছে না নাই? সকালে দেখে এক রং, বিকাল বেলা আবার আর এক রং। আছে না নাই? ওরে আল্লাহর বান্দা সিদ্দিক একবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আপনি কাঠ করায় দাঁড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আর ডাক দিয়া কয়, নবী সত্যি সে আপনারে গালি দিছে, এই জন্য মানছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি তুমিও আবু বকরের গায়ে থাপড় লাগাও, তোমারে থাপড় মারছে তুমিও লাগাও। আবু বকর ইহুদি মারার জন্য যায়, সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেছেন আমার নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফির সোয়ে কাফির মিশাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে, ও নবী নিশ্চয় মুমিনের জান মাল আমার
আল্লাহর জান্নাত হলো তোমার। ও নবী, খবরদার ইহুদিকে নিষেধ করে দেন, আপনাকে যে ওই বেঈমান গালি দিছে আমি আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ যদি সাক্ষী দিয়া কয় আর কারো সাক্ষীর দরকার আছে বলো? বেঈমানের মতো এখন যুগ চলে আসছে, যতই মানুষ বলুক ওই লোকটা ভালো ভালো মনে করে না। জিবরিল আমিন আয়েশাও যদি এখন বলতো যে ভালো, আল্লাহর কসম মনে এরা মিথ্যা মনে করতো। ওরে আল্লাহর বান্দা, সিরাজগঞ্জের মুসলমান যুবক আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, বেঈমান আমারে মারবে। আল্লাহ নবী ডাক দিয়া কয় ইহুদি থেমে যাও, আবু বকরের গায়ে হাত দিও না। তুমি যে আমাকে গালি দিয়েছো, এই মেসেজটা আমার আল্লাহ দিয়েছেন, তুমি আমাকে গালি দিয়েছো। ইহুদি ডাক দিয়া কয় তাই নাকি? রাগে ক্ষোভে চলে গেল। কিছুদিন পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার নামাজ পড়ে তাসবিহ পড়তেছিল। আবু বকর সিদ্দিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই বেঈমানের দল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর জোহরের নামাজের জামাতে দাঁড়াইছেন। পিছন দিক থেকে কিংজির মানে ছুরি বানাইতো, ছোট ছোট চাকু। এক বেঈমান আইয়া উমরের ভুঁড়ির মধ্যে টান মারছে, উমরের ভুঁড়ি বাইর হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছেন। সবাই মিলে ওকে ধরলো, কিরে তুই মারলি কেন উমর রে? বলে আমার ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, উমরের শাসন আমার ভালো লাগে না। আজও বাংলাদেশে একদল টুপিওয়ালাকে ভালো লাগে না, আলেম ওলামাদের ভালো লাগে না। এই মুসলমান বাঙালি শোন, তোমরা ঢাকায় সমাবেশ করেছো, তোমরা বিশৃঙ্খলা করেছো, কিন্তু ওলামায়ে কেরাম ইসলামী দল ঢাকায় সমাবেশ করেছি, একটা পিপলি কারো ক্ষতি হয় না। কারণ ওলামায়ে কেরাম জান মাল রক্ষা করে, মানুষের ক্ষতি হবে এমন কোন কাজ আমরা করতে চাই না। আমরা শান্তি চাই, আমরা কোন দাঙ্গা হামগা চাই না। কথা বল না কেন ভাইরা আমার? আবু বকর সিদ্দিক তাকে বলে তুমি আমারে কেন মারলা বলো? ভালো করে বুঝেন, আবু বকর 10 বছর ক্ষমতা চালাইছেন, একটা অন্যায় করেন নাই। উমর 10 বছর ক্ষমতা চালাইছেন, একটা অন্যায় করেন নাই। বেঈমানের চোখে ভালো লাগে নাই, কারণ যারা কাফের তারা কোরআনকে সবসময় অস্বীকার করে। উমর মরে গেল, 3 নম্বরে ইসলামের খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের মধ্যে পাহারাদার হাসান হুসাইন বসা, আলী একদিকে গাছ। বেঈমানরা ঘরের নিচ দিয়ে শিং, বোঝেন শিং, ওই যে মাঝে মাঝে চুরি করে না, শিং খাল খুইরা, কি কোন খাল না শিং, শিং কাটে, শিং কাইটা 2টা মাইরা দিছে। দোষ দিছে কার? হাসান হুসাইন মারছে, আলী মারছে। কেন? ক্ষমতার লোভে তারা পাগল হয়ে গেছে। ওরে বেটা, ওলামায়ে কেরাম টুপিওয়ালার দল, সাহাবায়ে কেরামের দল ক্ষমতার জন্য কাউকে মারতে হবে এই কাজ করে না। ক্ষমতার জন্য কেউ যদি কাউকে মারে, তারা জাহেলরাই মারে, মুসলমান মারতে পারে না। কারণ তারা মানুষকে মারে, মানুষের মৃত্যু নিয়ে সিনেমিনে খেলে। এরা বেআদব ছাড়া আবু আদব বলা বান্দা হতে পারে না। আজো খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাজাজু ফজলেরা। 4 নম্বর, আলীকে তারা ফজরের নামাজের সময় জবাই করে দিয়েছেন রমজান মাস। বুঝতেছেন? আর আপনি মনে করছেন আমি এমনি এমনি জান্নাত যাবো। মামুর বাড়ির কলা না, ছিড়াইবেন আর খাইবেন বন্ধু। জান্নাতে যেতে হলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, মার খেতে হবে, জেল কাটতে হবে। এখন কেউ যদি করে আমি বউ যৌতুক বউকে মারছি, বউ আমাকে জেলখানায় ঢুকাইছে মামলা দিয়া, এই জন্য আমি বুঝি পরীক্ষা নিচ্ছে না।
কোরআনের হক কথা বলতে যাইয়া, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করতে যাইয়া যদি আপনার উপর নির্যাতন চলে আসে, বুঝবেন আপনি রাসূলের দলে আছেন। এরে আল্লাহর বান্দা, আওয়ামী লীগের দল জান্নাত যেতে পারবে না, বিএনপির দল জান্নাত যেতে পারবে না, জাতীয় পার্টির দল জান্নাত যেতে পারবে না, কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার আমলনামা ভালো না থাকে। কি বাঁশ দিলাম কোন দলকে? আপনি আওয়ামী লীগ করার পরেও জান্নাতে যেতে পারবেন যদি আপনার দ্বারা কোন মানুষের ক্ষতি না হয়, দেশের ক্ষতি না হয়, ইসলামের ক্ষতি না হয়। আপনি বিএনপি কইরা আল্লাহর জান্নাত যেতে পারবেন আপনার দ্বারা যেন আলেমের ক্ষতি না হয়, মাদ্রাসার ক্ষতি না হয়, মসজিদের ক্ষতি না হয়। এখন একটু বলো, আল্লাহর বান্দা আছেন এমন সুন্দর করে সমাজটা করতে পারেন? এই সুন্দর সমাজটা করেছেন আমার পয়গম্বর। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীকে যারা নেতা হিসাবে মানবে তারাও জান্নাতে যাবে, এবং তাদেরকে যারা নেতা হিসাবে অনুসরণ করবে তারাও আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব হবে ভালো। বলেন না সুবহানাল্লাহ। আছে না নাই বলেন? এই বলেন তো, এই মাদ্রাসার হুজুর আর ছাত্র, মাদ্রাসার বয়স কতদিন? 22 বছরে কয়টা মানুষ খুন করছে? কয়টা ছাত্র উস্তাদকে ধরে মারছে? কলেজে দেখো শিক্ষক ছাত্রে মারামারি, ওখানে কোনো সাংবাদিক লেখে না জঙ্গি ট্রেনিং হয়। মাদ্রাসায় বলে জঙ্গিবাদের ট্রেনিং হয়। এই মাদ্রাসা আওয়ামী লীগের লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? এই জঙ্গি ভাষাইয়া আমেরিকায় কয় তোরা নাক গলাইস না, আমরাই দেখতেছি জঙ্গিরে কেমনে দরম করা যায়। আল্লাহর কসম, আমরা হলি 8 জনের হামলায় খবর পাইছি কোন মাদ্রাসার ছাত্র জঙ্গি না, যারা জঙ্গি সব ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছাত্র। ঠিক না বা ঠিক? কয়টা মাদ্রাসার ছাত্র দাঁড়ে প্রসাব করে বলো? হ্যাঁ, কলেজের ছাত্র মাস্টার শেষ দাঁড়ে দাঁড়ে প্রসাব করে। ওদেরকে বলা হয় শিক্ষিত। না না, ওরা শিক্ষিত নয়, ওরা আবু জেহেলের খালাতো ভাই। শিক্ষিত যদি বলতে হয় মাদ্রাসার ছাত্রদের বলো। এখনো জানো জুতা আপনার সোজা করে দিবে। এই যে মাদ্রাসায় ছিলাম, আমার ভাইয়ের ছাত্ররা রেডি, হুজুর কি লাগবে বলেন। আপনি মাস্তানি করেন মিয়া, আপনার যে আকাম কুকাম ধ্বংস হয়ে যাইতেন, এলাকায় থাকতে পারতেন না। এখনো টিকে আছেন মাদ্রাসার ছাত্রদের কারণে। বিশ্বাস যদি না হয়, রাত্রি 3টার সময় গিয়ে দেখেন ছাত্ররা তাহাজ্জুদের নামাজে মাথা নুয়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর কসম, আমার বয়ানের 95% টাকা আমি আমার মাদ্রাসার জন্য দান করি, আমার ইনকামের। কারণ আমি জানি কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা ছাড়া, তালিবুল ইলম ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আজকে সেই মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে, শাইখুল হাদিসদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা লাগাইয়া জেলখানার আসামি বানাই দিছে জালেমেরা। আসামি নাই বলো। আমরা সরকারকে বলি নির্বাচন করে ক্ষমতায় থাকেন, আফসোস নাই, কিন্তু নির্বাচনের আগে 7ই জানুয়ারি যেহেতু বাংলাদেশে ভোট হবে, তফসিল আজকে ঘোষণা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশের সমস্ত আলেমেরা আমাদের মুক্তি দিতে হবে। এ কথাই কি আপনারা একমত? কারা কারা একমত? হাত উঁচু করে দেখো।
রাগ করলেন? কাউরে বাস দিলাম? কি হবে লেখালেখি কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। আমি সাংবাদিকদের বলছি, এখন সাংবাদিকরাও বিক্রি হয়ে গেছে। কি হবে লেখালেখি কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বাড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। একজন দেখবেন দাঁত থাগলা হাজি সাহেব আছে, খালি তসবিহ নিয়ে কয় দেশ তো ভালোই চলছে। আরে বেটা, তোর কোরআন যে নর্দমাতে পড়ে আছে, কোরআন থেকে হুজুর হক কথা বলতে পারে না, তুমি কেমনে তাসবিহ করো? এই তাসবিহ দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। আজকে হুজুর বলুক, কেউ কাউকে হত্যা করে ফেলছে, কোরআন দিয়ে বিচার করে নাকি মাইরা ফেলেন, তো এর আগে ধর হুজুর আফগানিস্তান বানাবে দেশ, আছে না? না, এটা কারা কয় জানেন? পাতি নেতা সমাজে যারা। এক নম্বর বাচ্চার খবর নাই, 3 নম্বর ছাগলের বাচ্চার লাফালাফি। আমি এগো বলি জাতীয় পার্টি। ছাগলের 3 নম্বর বাচ্চা খালি লাফা, একবার কয় যামু আর একবার কয় যামু না, শেষ পর্যায়ে দেখবেন ঠিকই গেছে। ও আল্লাহর বান্দা, এই যে সরকারকে আহ্বান করলাম, আমি আবার বলি, গত বছরে বলেছিলাম 200 বছর ক্ষমতায় থাকেন আপত্তি নাই, আমাদের এক দফা এক দাবি, আলেমদের উপর যেন কোনো নির্যাতন না হয়, মাদ্রাসার উপর যেন নির্যাতন না হয়, টুপিওয়ালার উপর যেন নির্যাতন না হয়। ও আল্লাহর বান্দা, রাগ করলেন আপনারা? কিয়ামতের ময়দানে ছায়া থাকবে কয়টা? কয়টা? কয়টি? একটি ছায়া, আরশে আজিম। ওই ছায়ার নিচে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবেন? কয় শ্রেণী? একটু তুমি আছো কিনা যুবক, একটু দেখো। 4 নম্বরে ওই যুবক, যেই যুবক যুবতীর উরুর মাঝখান থেকে উঠে এসেছে জাহান্নামের আগুনের ভয়। চাচতো বোন, খালতো বোন, জেনার প্রস্তাব দিয়েছে তোমাকে, শয়তান ওয়াসওয়াসায় করে ঢুকে গিয়েছো, জেনা করবে। 2 উরুর মাঝখানে তোমার চাচতো বোনের কাছে, খালতো বোনের কাছে, বান্ধবীর সাথে বসে গিয়েছো, জেনা করবা। তখন মনে হয়েছে আমার মালিক তো আল্লাহ, একবার যদি জেনা করি ৭৪,০০০ বছর জাহান্নাম। আমি তো জাহান্নামের আগুনকে ভয় পাই। তখন যদি বলে, ওরে খালাতো বোন, ও বান্ধবী, আমারে ক্ষমা করে দাও, কেন? আমি তোমার সাথে গুনাহ করতে পারবো না। হয়তো এটা মনে করবে যুবক বুঝি ভালো না, যুবক বুঝি পাওয়ারলেস হয়ে গেল, ওই মেয়ে তোমাকে দুর্বল মনে করো। আমার আল্লাহর কাছে দুর্বল তুমি না, তুমি সবল একজন ঈমানদার। ওই যুবককে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। কয়টা বললাম? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, 5 নম্বরে শোনো, যেই যুবক ইসলামকে নিজের জান মাল সম্পদ টাকা পয়সা দিয়ে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে, হাজার হাজার দুনিয়াদার ধান্দাবাজ নারীদের কাছ থেকে জমিনটাকে হেফাজত করতে চায়,
কথা ভালো করে বুঝবা। বাংলাদেশে অনেক নারী আছে মানুষকে গুনার দিকে ডাকে, আছে না নাই? যেমন আমাদের বাংলাদেশের মমতাজ, হ্যাঁ, সেদিন মানিকগঞ্জে বয়ান করেছি, বলেছিলাম বলে হুজুর আপনি বলেন কি গান, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটটা যায়, ফাইটটা যায়, সিরা যায়, তালি দেওয়ার জায়গা নাই। নিশ্চয়ই এই মহিলার চরিত্র খারাপ। কারণ একটা মানুষ বিয়া করবে, এটা রাসূলের হাদিস, বিয়া কইরা তার বউরে বাড়িতে নিয়ে যাবে, এটা ভালো কাজ। সংসার করবে, কোন ছেলে যদি কম বয়সে বিয়া করে তারা জেনা আর হবে না। বিয়া করাবার পরে তোমার যদি বুক ফাটে, আল্লাহর কসম তোর চরিত্র ভালো না। আসলেই তাই। ও আল্লাহর বান্দা, মন খারাপ করবে না, শোনো, গুনাহের কাজ দিয়ে যারা এই জমিনের মানুষগুলোকে নাপাক বানাতে চায়, তাদের বিরুদ্ধে মুজাহাদা মুরাকাবা করে যারা এই জমিন ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যায়, আল্লাহ পাক ওই যুবককে 5 নম্বরে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর বান্দা কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেল, এক রাতে কালিমার দাওয়াতে 50,000 বেদরুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বেঈমানদের মাথা গরম হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ গোস্তামি আজকে কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দিয়া বেধর্মীদেরকে মুসলমান বানায়। না না, এটা সহ্য করা যায় না। ওরা অপরিবর্তে একটা নাইট ক্লাব বানাইলো। এই নাইট ক্লাব বানাইয়া নাচ আর গানে তারা ভরপুর করে তুললো। এই নাচ আর গান বলো বাংলাদেশে আছে না নাই? ইসরায়েল মুসলমানের বন্ধু না দুশমন? এই ইসরায়েল বাংলাদেশে এখন ভর করেছে। যুবক যুবতীরা দিনের বেলা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয় ঢাকা কলেজে, রাতের বেলা এরা বিশাল বড় একটা কনসার্ট করলো কয়েকদিন আগে। এই কনসার্টটার নাম হলো কোকা কোলা। কি কনসার্ট? কোকা কোলা, মানে কোকা কোলা, ফান্টা, কোক, স্প্রাইট, এই পণ্যগুলো হলো ইসরায়েলের পণ্য। কোকা কোলা কনসার্ট দিয়া উলঙ্গ নারী আর পুরুষের নাচ আর গান করাবার পর যত টাকা তারা পেয়েছে, সব টাকা থেকে টাকা দিয়ে আমেরিকা থেকে অস্ত্র কিনা আমার মুসলমান মা বোনদের বুকে, ফিলিস্তিনের বুকে এরা গুলি চালাইছে। এই কনসার্ট যারা বাংলাদেশে পরিচালনা করেছে, এরা কেউ মুসলমানের বন্ধু নয়, এরা সব ইহুদির দালাল। আচ্ছা বলেন, ইসরায়েল মুসলমানদের মারতেছে, তাদের নামে কনসার্ট কইরা ওই দেশ থেকে শিল্পী আইনা গান কইরা যা টাকা পেয়েছে, এই টাকাগুলো দিয়ে আমেরিকা যাই অস্ত্র কিনে ইসরায়েলের সেনাদেরকে দিয়া বলছে মুসলমানদের মারো। এখানে যারা টাকা দিছে সব পয়সা আল্লাহর জাহান্নামের কীট হিসাবে পরিচালনা হবে। এই কথাগুলো বলতে হবে না? যে সময় সরকারি দল, বিরোধী দল সবাই ফিলিস্তিনের পক্ষে, আমরা মুসলমান আর এক মুসলমান ভাই মুসলমান শিশুদেরকে মারতেছে, তাদের সন্তানকে খুঁজে পাওয়ার জন্য হাতের তালুতে নাম লিখে দিতেছে, মুখ চিনা যায় না, বোম্বিং করে ঝলসে দেয় মুখ। আমরা যেন হাতের তালুতে নাম দেখে আমার ছেলেদেরকে চিনি, তারা মরার জন্য প্রস্তুত। গাজায় এখন খাবার কিছু নাই, কালকে দেখলাম ঘাস সিদ্ধ করে তারা খাইতেছে, ঘাস গাছের পাতা তারা সিদ্ধ করে খাইতেছে। আর এই সময় আমরা কনসার্ট নিয়ে পড়ে আছি। ও মুসলমান, আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো আমি সীমান্তটা খুলে দিলাম, কোনো ভিসা লাগতো না, আল্লাহর কসম শুধু আমরা ওয়াজ করার জন্য বক্তা হয় নাই, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবচাইতে ওলামায়ে কিরাম আমরা আগে এগিয়ে যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? তবে বিচলিত হবেন না ইনশাআল্লাহ। এই মসজিদুল আকসায় ইমাম মাহদী আসবে, আমরাই হব সেই ইমাম মাহদী।
যুদ্ধ করার জন্য ইমাম মাহদী ডাক দেয়, আমরা কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত থাকবো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। নাস্তিকতানে বাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন। মুসলমানের কোন আইফেল নাই, ছুরি নাই, আল্লাহু আকবার ধ্বনি বড় অস্ত্র। ঠিক না ঠিক বলেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ফিলিস্তিন 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 জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই কানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দেখেন হাত তোলে না কেডা, বুঝলেন ওটা ওই ইসরায়েলের দলের লোক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, মাদক আছে যেখানে, চুরি আছে যেখানে, দিনের কাজ রাতে আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন হাদিস যেখানে, সুদখোর যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম। আওয়াজটা কমে গেল কেন? সবাইকে এক হওয়া লাগবে। কি আওয়ামী লীগ বিএনপি আজকে ভুলে যাও, সবাইকে এক হওয়া লাগবে। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাতিলদের আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাতিলদের কালো হাত, জালিমদের কালো হাত, মুসলমানের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, সিরাজগঞ্জের অ্যাকশন, দিয়েছি তো রক্ত, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে আজকের মাহফিল? আমি হাত তুলে দেখান না। আজকের মাহফিল কতক্ষণ চলবে?
সারা রাত আলহামদুলিল্লাহ দোয়া করে বাড়ি যাবেন, সারা রাতের সওয়াব আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আধা ঘন্টা আমি বলবো। ও আল্লাহর বান্দারা, আজকে ঢাকায় দেখলাম বিএনপির লম্বা অবরোধ মিছিল, আওয়ামী লীগেরও মিছিল, আবার জামাতেরও মিছিল, আবার মশাল নিয়ে মিছিল। এখন কে যে কোন দিকে দেশ টানে, মাঝখানে সাধারণ পাবলিক বিপদে পড়ে গেছে, ঠিক না? অনেকে লাঠি নিয়ে আইসা দিমু, আমি কম ভাই দেশ না রে, আমি বক্তা, তুই যদি আমার এখানে তক্তা মানা, এখানে আমি সিরাজগঞ্জে ওয়াজে যাবো ভাই, মারিস না। এই প্ররোধ অনুরোধ টনুরোধ কইরা মাহফিলে সেদিন তো বগুড়ায় ককটেল মারছিল আমার গাড়ি, দেখছেন না ফেসবুকে? এটা ওরে খোদার ড্রাইভার দিকে গাড়ি খালি পিছন দিকে টানে, কিন্তু ঘুমাই গেছি, বুঝলেন না? দিনের বেলা ওয়াজ, রাতে ওয়াজ, আবার ছাত্রদের পড়াতে হয়, গাড়িতেই ঘুম। হঠাৎ করে খালি ধোঁয়া ধোঁয়া, আমি তো মনে করছি না, এটা বোধহয় কিয়ামত তো শুরু হয়েছে কবরে। কিয়ামত কিন্তু শুরু হবে কবরে। পরে ড্রাইভার আসতেছি না তো, আমার ড্রাইভার আবার বগুড়া, ওই দিক দিয়ে ঘুরে দিনে মাহফিল, ওই দিন কুড়িগ্রাম, দিনে কুড়িগ্রাম, রাতে আবার গাইবান্ধা করে নিয়ে আসছে। খুব চিন্তায় আছে। এরপরেও নিয়াত করছি মাহফিল গুলো ছাড়বো না, কারণ মাহফিল গুলো ছেড়ে দিলে কুমুটিরা লজ্জা পায়, মানুষ মনে করে এরা দাওয়াত দেয় নেই হুজুর। আলহামদুলিল্লাহ আমরা দুর্নীতি করি না, দুর্নীতির পক্ষে আমরা না, আমরা নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, আমরা হকের পক্ষে থাকবো, জীবন থাক। আর যা বাতিলের সাথে আপোষ করি নাই, করবো না ইনশাআল্লাহ। বেজার হইতেছে না আমার কথা? বলতে পারেন হুজুর এই অবস্থার মধ্যে এরকম কথা কেন বলেন? আমরা কি চোর? চোর আস্তে 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 কথা কয়। কোন গুম চুরির মামলা তো আমগো নামে নাই। এ দেশে জন্ম হয়েছে আমাদের, বিমানের তলা ভেঙে তো আমরা পড়ি নাই। কথা আমরা বলবো না, তা ভারত কথা বলবে? কথা আমরাই বলবো। আমরাই সূর্য সন্তান, আমরাই আমরাই কথা বলবো ইনশাআল্লাহ। সামনে দিনে সব দল নেপাত যাবে, টুপিওয়ালারাই পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ। বাইজিদ দোস্তামি 50,000 বেধর্মীরা যখন কালিমা পড়াইলেন, মুসলমান নামের মুনাফিকের মাথা গরম। আছে না কিছু মুনাফিক? হ্যাঁ, কিরে হুজুরের এত পাওয়ার, হুজুর বুঝি কোনো কিছুতেই কিছু পাইছে। ওরে বেটা, এই পাওয়ার দুনিয়ার পাওয়ার নয়। আমিনু কামা আমানান নাস, এই পাওয়ার দান করেন আমার আল্লাহ। 50,000 মুরিদকে নিয়ে বাইজিদ দোস্তামি আগাইতেছেন। বেঈমানরা নাইট ক্লাব বানাইলো, নাইট ক্লাব বানাবার পর উলঙ্গ নারী আর পুরুষের নাচ আর গান শুরু করে দিল। মিশর থেকে এক মেয়ে ভাড়া করে নিয়ে আসলো। মিশরের মেয়েরা এমনি বড় সুন্দর, ওই সুন্দরী নারীদের নাচ আর গানের তালে ঠেলায় অনেক মুরিদ বাইজিদের খানকা সারা হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাসের মাথায় অনেক মুরিদ আর বাইজিদের খানকায় যায় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না। বাইজিদ খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম, আমার মুরিদগুলা কোথায় বলো? কয় শোনেন নাই, অমুক মহল্লায় একটা নাইট ক্লাব বানাইছে, থাকা ফ্রি, মদ ফ্রি, নারীও ফ্রি। এই জন্য তারা ঈমান হারা হইয়া সেইখানে গেছে। বাইজিদ বলে, আমার একটু নিয়া চলো, আমি একটু ওই মহিলার সাথে কথা বলবো। কয় না, তাদের মূল আশা হচ্ছে আপনি যদি ওই মহিলার কাছে কোনোদিন যান, আপনি অন্যায় করেন আর না করেন, আপনাকে অন্যায়কারী বানাইয়া ফাঁসি রশিতে আপনারা ঝুলাবে। ও তো বাদশা যাইয়েন না, আজকে টুপিওয়ালা অবস্থা চাই, আপন বউ নিয়েও ঘুরা যায় না।
এরে নবীর উম্মতের দল, বাইজিদ জুমার নামাজ পড়ে 10,000 মুরিদ কি নিয়ে রওনা, বাকি 40,000 মুরিদদের ফিরাবার জন্য। খেয়াল করে বাংলাদেশের সব আলেম ওলামা এখন বাইজিদ, কথা বলে না, সবারকে ফিরাইতে হবে একজনের হাত থেকে। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজের পর খাদেমকে নিয়ে 10,000 মুরিদ নিয়ে খানকা থেকে ওই নাইট ক্লাবের দিকে রওনা হয়ে গেল। বাইজিদ বুস্তামির খাদেম গিয়া নাইট ক্লাবের ওই পতিতা মহিলাকে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেন আসছেন? বলে আপনার সাথে যদি কেউ 1 রাত কাটাতে চায় আপনি কত কি নেন? বা আমার সাথে যদি কেউ 1 রাত কাটাতে চায় আমি কমপক্ষে 800 দিরহাম নেই। বলে আমাদের হুজুর বাইজিদ বুস্তামি নাম শুনছেন? বলে হ্যাঁ, সে তো বড় আউলিয়ায়ে কেরাম, মায়ের দোয়ায় বড় বুজুর্গ হয়ে গেছে। বলে আপনার সাথে একটা রাত আল্লাহ ওলি কাটাতে চায়। সবাই কয় সি সি, হুজুরের চরিত্র ভালো না। আসলে এটা বলারই কথা। পতিতার ঘরে গেলে তো ঈমান থাকে না। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। বাইজিদ হাজার চিন্তা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে মেয়েকে বলে এখানে 800 দিরহাম আছে। সবাই মিলে এটি প্রস্তুতি গ্রহণ করলো। আগামীকাল সকাল হয়ে গেলে বাইজিদকে মামলা দিয়া দ্রুত ফাঁসির রশিতে ঝুলা। এরকম মিথ্যা মামলা বাজ আছে না? এ আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি যখন ঘরের মধ্যে ঢুকলেন, চোখটা নিচের দিকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আল্লাহ কয় মুমিন বেগানা নারীর দিক তাকায়ও না, তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো, আদেশটা কার? ও আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামির মুরিদরা কান্দে, বলে হুজুর এখন কি হবে? কয় বেটা শোন, আমার কাজ আমি করব, আমার আল্লাহর কাজ আল্লাহ করবে। আমি জিনা করার জন্য যাইতেছি না, আমি মহিলাকে দিনের পথে ফিরার জন্য যাইতেছি। 40,000 মুরিদের কাছে যদি একদিন করে যাই 40,000 দিন লাগবে। আর আমি 1 রাত দিয়ে যদি এই মহিলাকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, সব আমার মুরিদরা এমনি আমার খানকায় চলে আসবে। মুরিদরা তো বুঝলো, বাড়ি চলে গেল। বেঈমানরা চতুর্দিকে ঘরের চতুর্দিকে তারা অবস্থান করলেন, দেখি টুপিওয়ালা কি করে। উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য ভালো মতলব খারাপ। এ আল্লাহর বান্দা বাইজিদ ঘরের ভিতর প্রবেশ করাবার পরে দেখে মেয়েটা সাজুগুজু করে, ডাক দিয়ে কয় মা। আল্লাহু আকবার বলে। কি বলছে? মা। দেখলো মহিলাটার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ জালিমদের মূল টার্গেট ছিল এলাকায় কোনো ইসলাম থাকবে না, কোনো মুসলমান থাকবে না। সেই ফ্যাক্টরি তো বানাইছে তারা, নাইট ক্লাব। আল্লাহর ওলি ঢুকে বলে মা, তোমাকে সরাসরি দেখা আমার জন্য হারাম, কবিরা গুনাহ। মা, আমি তোমাকে 8,000 দিরহাম দিয়ে কড়াই করেছি। বলে হ্যাঁ, আজকে সারা রাত তুমি আমার তাবেদারি করবা, আমি যা বলবো তাই শুনবা। বলে হ্যাঁ, এই জন্য তো সাজুগুজু বসতেছি। তাই আপনারা সাজুগুজু করা লাগবে না, আমার ব্যাগের চেন ধরে টান দেন, একটা কালো রঙের পর্দার কাপড় আছে, এই কাপড়টা ঘরের মাঝখান দিয়ে টানিয়ে দেন। আপনার একটা রুম, আমার একটা রুম, মাঝখানে পর্দা থাকবে। মাঝখানে পর্দাকে পছন্দ করেন আমার আল্লাহ। ও মা, তোমার উপর পর্দা ফরজ হয়ে গেছে। ওয়া
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ কাহে নারীর দল তোমরা পর্দায় থাকো, পর্দার বিধানকে মানো। আম্মা জান, এই যাত্রী আপনার দেহ বিক্রি করেন, জানেন একবার জেনা করলে 70,000 বছর জাহান্নাম। বাইজিদ গোস্তামি ও শুনাইতেছে মহিলারে, একজন আর একজনে কয় কিরে আমরা মনে মনে করছিলাম হুজুর জেনা করার জন্য ঢুকছি, এখন দেখি হুজুর খানকার ভিতর ওয়াজ বাদ দিয়া পতিতার ঘরে গিয়ে বয়ান শুরু করছে। মহিলারা এত বুঝায় কাজ হয় না। শীতের রাত একটু পরে ডাক দিয়া কয় মা গো, তুমি জানো যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে যায় সেটা তোমারে ভোগ করা লাগবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মা আল্লাহ কোরআন খুলে দেয় 30 নম্বর পারা সূরার শেষের আয়াতে আল্লাহ বলে, ওরে মানুষ যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো তার সাজা তোমাকে ভোগ করা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? ও আল্লাহর বান্দারা, তাহলে কেন গুনার প্যান্ডেলের দিকে আজকে দৌড়াও? গুনাহটা ছেড়ে দাও, ছেড়ে দাও। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাইজিদ গোস্তামি যখন মহিলারে বুঝায়, একটু পরে মহিলার দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বলে, হুজুর আমি এখন কি করব বলেন? হুজুর বলে ফেলছে, হেদায়েতের মালিক কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় মুমিন আমারে ভয় কর। ওয়া কুনু সব সময় আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। গাঞ্জাওয়ালাকে বন্ধু বানাইলে গাঞ্জাখোর হইবা, কথা কয় না? কোন দুর্নীতিবাজকে বন্ধু বানাইলে দুর্নীতি শিখবা। কোন ইমাম আলেমকে যদি বন্ধু বানাও, আল্লাহর কসম ঈমানওয়ালা হইবা, আমলওয়ালা হইবা, কোনো সন্দেহ না। মেয়েটি ডাক দিয়া বলে, হুজুর কি করব বলেন? ডাক দিয়া বলেন, মা 2 বদনা হুজুর পানি নিয়ে আসেন। বলে হুজুর পানি আমি কি করব? বলে সামিনা ওয়া আতানা, কোনো কথা চলবে না। আমি তোমারে করাই করেছি। বলে হ্যাঁ, আমি যা বলবো তোমারে তাই করা লাগবে। বলে হ্যাঁ আমি রেডি। ডাক দিয়া কয় মা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 85 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে একা 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 একা। মা ওই টাকাওয়ালারা তোমার হাসরের ময়দানে তোমার সাথে থাকবে না, আমি হুজুরও থাকবো না। মা একা একা হিসাব কেমনে দিবা গো মা? আল্লাহ তোমার সুন্দর এই দেহটা বানাইছেন, আল্লাহ পাক বান্দার মুখটা বানাইছেন ওই আমেরিকার মাটি দিয়া না, ওই যে আপনার ফিলিস্তিনের মাটি দ্বারা। আল্লাহ পাক বলে বান্দার পাগুলা আমি আল্লাহ বানাইলাম মক্কা মদিনার মাটি দ্বারা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ বান্দার হাতগুলো বানাইলাম ইরানের মাটি দ্বারা। আমি আল্লাহ পেট বানাইলাম ওই শ্রীলঙ্কার মাটি দ্বারা। এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ বান্দার রূহটা সুন্দর করে সেট করলাম আমি আল্লাহর কুদরতি জবানের ফু দ্বারা। বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করি বডিটা বানাবার কারণ কি? একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আর একটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো মিল নাই। বান্দা তুই তোর চেহারার দিক তাকাইয়া মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা দেখবেন ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা দেখবেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। ডাক দিয়া কয় মা আল্লাহকে একবার ডাক দেওয়ার জন্য মা 2 বদনা পানি নিয়ে আসো। মা মহিলা 2 বদনা পানি নিয়ে আসলেন। বাইজিদ বলে আমিও উযু বানাবো, তুমিও উযু বানাও। সুবহানাল্লাহ বলে। মহিলা উযু বানায়,
মহিলা বলে, হুজুর আমি তো উযু বানাইতে পারি না হুজুর। এমনি এমনি উযু বানান, সুবহানাল্লাহ বলবেন না। মানুষ একজন নামাজ পড়েন, আপনি যদি আরো একজনকে নামাজি বানাইতে পারেন, উনি যত সওয়াব পাবে সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। বুখারীর হাদিস। কেউ যদি ভালো কাজ করেন, ভালো কাজের সহযোগিতা যদি কাউকে করান, উভয়কে আল্লাহ পাক সমান সওয়াবের মালিক বানিয়ে দেন। যুবক, নিজে নামাজ পড়বি, অন্যকে নামাজের দাওয়াত দিবি। মনে করছো আমি নামাজ পড়ি না, আমি বুঝি ঠিক কাম করি না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আজান হয়ে গেলে নামাজ আদায় করে, আসে না নাই? আপনি কেন পারো না রে ভাই? লেখে নেন রে যুবক ভাই, আপনার কপাল ঘুরে গেছে। ও ব্যবসায়ী আব্বা জান, আপনি ব্যবসা করেন, আপনার মতো কত ব্যবসা আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারেন না রে বাবা? আল্লাহর কসম আপনার কপালটা ঘুরে গেছে। ও স্কুল কলেজের স্যার, ও প্রাইমারির স্যারেরা, ও আল্লাহর বান্দারা, আপনার মতো কত টিচার, কত স্যার দেখো আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? লিখে নেন 100% আপনার কপাল ঘুরে গেছে। এবার বলবো আমার পুলিশ ভাই, ও আমার র্যাবের ভাই, ও আমার বিজেপির ভাই, আপনার মধ্যে কত ইমানদার অফিসার আছে, 1 টাকা ঘুষ খায় না, আপনি কেন খান? আপনার কপাল ঘুরে গেছে। কথা বল না কেন? আপনার মতো কত পুলিশ অফিসার দেখো মানুষকে কষ্ট দেয় না, আপনি কেন কষ্ট দেন? লেখে না আপনার কপাল পুড়ে গেছে। আপনার মতো কত অফিসার আজান হয়ে গেলে মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করে, হুজুরের কাছে দোয়া নাও আর তুমি হ্যান্ডকাপ লাগাও, লেখে নাও তোমার পুরো কপাল পুড়ে গেছে। মহিলা 2 বদনা পানি নিয়ে আসলেন, বলে হুজুর নেন। বাইজিদ উযু বানায়, মহিলা উযু বানায়, আল্লাহু আকবার বলবেন না? উযু বানাইয়া বাইজিদ দোস্তামি বলে, মা আমার ব্যাগ ধরে টান দেন, দেখেন 2টা জায়নামাজ বাইরে হয়ে আসবে। ব্যাগ টান দিছে, 2টা জায়নামাজ। বাইজিদ বলে আমার একটা দেন, আপনি একটা নেন রে মা। বাইজিদ পর্দার এই দিকে, মহিলা পর্দার এই দিকে দাঁড়িয়ে গেল। বাইজিদ বলে, মালিক ও ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করো। ও দয়ার মালিক আল্লাহ, এই মহিলা যদি নাইট ক্লাবের গান বাজনা বাদ দিয়া দিনের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কবুল হয়ে যায়, আয় আল্লাহ আমিও বাঁচি, আমার এই মুরিদরাও বাঁচবে, তোমার খেজমত করবে, তোমার গোলামি করবে, ইসলামের খেজমত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আল্লাহওয়ালার হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করো না। ছোট্ট একটা প্রমাণ দিই। 2013 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বর ঘেরাও করেছিল, দেখছেন না? সেখানে আল্লাহর এক বান্দা ছিল, মরহুম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। ওনাকে যখন রিমান্ডে নিল, ওনার বুকের উপরে এরকম করে পুলিশ অফিসার লাথি মারতেছিল। হাফেজ জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ বলে, এই পুলিশ, আমার হাতে মার, পায়ে মার, আমার বুকে লাথি মারবি না, আমার বুকে আল্লাহর 30 পরা কোরআন আছে, আমার রাসূলের, আমার সিনা রাসূলের হাদিস আছে। আমি ছাত্রদেরকে বুখারীর দরস দেই। আল্লাহু আকবার বলেন। আমি বুখারীর কিতাব পড়া, আমার বুকে লাথি মারবি না। এবার হুজুর বলে, ওই পুলিশ অফিসার এতটাই বেপরোয়া ছিল, টাকার কাছে বিক্রি হয়ে এবার বুকে লাগতে না মাইরা হুজুরের দাড়ি মুবারক ধরে ফেলছে, এরকম করে দাড়ি ধরে বলে, দেখি তোর আল্লাহ কি করে, তোকে আমি মারতেছি।
হাফেজ জুনায়েদ বাবুনগর রহিমাহুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন, নম্র দিলের মানুষ ছিলেন। তার জবানে যা যা বলেছে আমি নিজে দেখেছি তা তা হয়েছে। আমার পঞ্চগড় মাহফিল ছিল, দেশের বাড়ি তো আমার দিনাজপুর, আপনারা জানেন। ওখান থেকে আমি বিমানবন্দরে সৈয়দপুরে ঢুকেছি, সৈয়দপুর থেকে ঢাকা চলে গেছি। পরের দিন মাহফিল আমার ওই দিন মাহফিল আমরা হেলিকপ্টার যোগে কমিটির আশা, হুজুর আমরা হেলিকপ্টার দিয়ে আপনাকে নেব, যুবকরা চাই। ঠিক আছে। সৈয়দপুর থেকে বিমানবন্দরে আসলাম, ঢাকা এয়ারপোর্ট। ওই এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার জন্য অপেক্ষা করতেছি, দেখলাম হুইল চেয়ারে বসা আল্লাহর বান্দা হাফেজ জুনায়েদ বাবুনগর রহিমাহুল্লাহ। আমি দৌড় দিয়া গেলাম, হুজুর একটু আপনার হাতটা আমার মাথার উপর দিয়া দোয়া করেন। হুজুর আমার মাথাটা নিয়া তার বুকের মধ্যে লাগাইয়া দোয়া করতেছে, আল্লাহ আমার এই রুহানি সন্তানটাকে তুমি অনেক বড় জগৎ বিখ্যাত আলেম বানাও। আল্লাহ তুমি সারা দুনিয়াতে কোরআনের খাদেম বানিয়ে দেন। আজ তার দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে এত বড় আলেম বানাইছে, আল্লাহ আমাকে এত সম্মানিত করেছে। আমি বললাম, হুজুর আপনার হাতটা একটু মাথার মধ্যে দিবেন। হুজুর তার আঙ্গুল দুইটা দিয়া আমার দুই ঠোঁটের মধ্যে এরকম দিয়া হুজুর একটা ফু দিয়ে বলে, যা বাবা দোয়া করে দিলাম, তোর এই কোনো বাতিল পিছনে ফেলাইতে পারবে না, আল্লাহ তোর সামনে নিয়ে যাবে। আমার মনে হয় আমি আজকে তার এই দোয়ার ফসল। ও আল্লাহর বান্দা বলতেছিলাম, হাফেজ জুনায়েদ বাবুনগর রহিমাহুল্লাহ দাড়ি যখন ধরে টানতেছে আর বলে, দেখি তোর আল্লাহ কেমনে কি করে, বলেন না নাউজুবিল্লাহ। হুজুর বলেছিল, বেটা মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। হাদিসে কুদসি, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এই বেটা বেশি দিন লাগবে না, আমার আল্লাহর সাথে তুই যুদ্ধ করার জন্য রেডি হ। আমরা কিছুদিন পরে দেখলাম ওই সিনামের মেয়েটা মা বাবাকে ঘুমের ঘরে জবাই করে দিয়েছিল, 60 টুকরা করেছিল। ঠিক না বে ঠিক? ওই ঐশী ছিল ওই পুলিশ অফিসারের মাইয়া। আলেমদের সাথে বেয়াদবি করবি বেটা, আল্লাহর কসম বাঁচবি না। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছিল আব্রাহা। আব্রাহার কি অস্তিত্ব ছিল বলেন? সামান্য পাথর ফেলাইয়া টেম্পম তৈরি করেছে আমার আল্লাহ। আজও যারা বাংলাদেশে ওলামায়ে গ্রামের সাথে নির্যাতন করো, তোমরাও এই জমিনে আব্রাহার মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো কোনো আলেম এগিয়ে আসবে না। বেজার হইতেছে এই ছেলে, ভাই দিন দোস্ত আমি বলে, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ সাহায্য চাইছেন কার কাছে বলেন? বলেন আমরাও চলো কার কাছে? এই পাবলিক জালিমের হাত থেকে যদি বাঁচতে চাও, তাহাজ্জুদ শুরু করো, কান্না করো। মাজলুমের দোয়া কখনো ফিরত যায় না। এরে আল্লাহর বান্দা বাইজিদ বলে, আল্লাহ গো বান্দি এখন এই নামাজে দাঁড়াবে, হেদায়েতের পথ তুমি দেখায়া দাও। বান্দি প্রথম তাকবীর দিয়েছেন, বাইজিদে প্রথম তাকবীর, আলহামদুলিল্লাহ সূরা শেষ, দ্বিতীয় সূরা শেষ। এক রাকাত নামাজ শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা শেষ, দ্বিতীয় সূরা শেষ। এ আল্লাহর বান্দা বাইজিদ লেখেন, ওমন সময় বাইজিদ যখন দ্বিতীয় রাকাতের বৈঠকে চলে গেল, দ্বিতীয় রাকাতে সিজদার মধ্যে চলে গেল, হঠাৎ একটা বিকট আওয়াজ, মহিলা একটা চিৎকার করে বলে, বাঁচা হে মালিক। আল্লাহু আকবার বলেন। কাদরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা।
রাকাত নামাজেই ফজর হয়ে গেছে। খেলা কার? আরো জোরে বলেন। 2 রাকাত নামাজেই ফজর আজান হইতেছে। অমন সময় এলাকার মানুষ দৌড় দিয়ে চলে আসলো, আসো দেখো বাইজিদ কালকে পতিতার ঘরে ঢুকেছিল। মহিলা হঠাৎ করে বিকট আওয়াজ দিয়ে বলে বাঁচাও। আয়েশা দেখে মহিলার কোনো হুঁশ নাই। আগে থেকেই তো ষড়যন্ত্র। হুজুরের বিচার করতে হবে, প্রশাসনকে নিয়ে আসলো। তদানীন্তন সময়ে বাদশার নাম ছিল বাইজিদ। ওই বাদশাও ছিল বাইজিদ বুস্তামি আল্লাহর ওলির একজন মুরিদ। বাদশা নিজেই সরজমিনে আইয়া দেখে বাইজিদ যায় নামাজে, মহিলাও যায় নামাজে, চিৎকার করে পড়ে আছে। বেঈমানটা যায় নামাজ ধরে টান দিয়া বলে বাইজিদ তোর মতো হারামখোরের এই জমিনে থাকার কারণ নাই। পিছন দিক দিয়ে হ্যান্ডকাপ লাগাইলো। এখনো হ্যান্ডকাপ লাগা হয় কিনা? কথা বল না কেন? হ্যান্ডকাপ লাগা হয় পিছন দিক দিয়ে। আনে যে আলেমের হাত সারা জীবন আল্লাহ পাকের এই যে তাকবীরে তাহরিমা বাঁধা থাকে, তাদের হাত পিছনে বাঁধিও না। আরশের আজিমের মালিক আমার আল্লাহ আযাব গজব করোনা নাযিল করেছিল একটু পরীক্ষা করার জন্য। এবার এমন আযাব গজব আসবে, পড়বি আর মরবি, এই জমিনে কোনো ডক্টর কবিরাজ বাঁচাইতে পারবে না। ওরে নবীর উম্মত, বাইজিদকে ধরে জেলখানায় নিয়ে গেল টেনে টেনে। এখনো আলেমদেরকে টেনে টেনে নিয়ে যায়। কি অপরাধ করে আলেম? কোরআনের কথাই তো বলে। আমার নবীকে মাঝে মাঝে বেঈমানরা টেনে টেনে নিয়ে যাইতো। আমার নবী বলতো চাচা আমার মা নাই, আমার বাবা নাই চাচা। জন্মের পরে আমার আব্বুকে একবার আব্বু বলে ডাকতে পারি না। মাঝে মাঝে আমার নবী মাগরিবের নামাজের সময় খেলা শেষে আব্বু আব্বু বলে কাঁদতো। মামিনা দেখে এখনো মুহাম্মদ বাড়িতে ফিরে নাই। মামিনা বলে তোমরা কি দেখছো আমার মুহাম্মদকে? এলাকার ছেলেরা বলে মুহাম্মদকে চিনি না, তবে একটা ছোট্ট যুবক 6 বছর 5 বছর বয়স হবে, ওই পাহাড়ের চূড়ায় বসে আব্বু আব্বু বলে কাঁদতেছে। ও মামিনা, ওই যুবকের কান্না দেখি জঙ্গলার পাখিগুলো কাঁদে, বাঘগুলো কাঁদে। আর ভয় করে ঘরে বসে থাকা যাবে? বাতিলের মোকাবেলায় আমাদের সবাইকে এক হতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বেজার হইতেছেন? বাইজিদরে নিয়ে গেল, রায় করে শুনানো হলো মন গড়া আদালত। আদালতে এখন বিচারক আছে, ওদের বেতন আছে, বিচার নাই। এই কথা বল না কেন? বিচার নাই। বিচার যদি পাইতো আজকে পাপিয়ার জামিন হয়, মামুনুল হকের জামিন হয় না। চারজন ওলামা একরাম কেন্দ্রে কেন্দ্রে বেকুব। পাপিয়া কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে, কোটি কোটি যুবকের ঈমান আমল নষ্ট করেছে। আজকে তার জামিন হয়, আল্লামা শাইখুল হাদিসের জামিন হয় না। নিঃসন্দেহে এটা আমাদের ব্যর্থতা, বোকামি। এ আল্লাহর বান্দারা, বাইজিদকে জেলখানায় ঢুকাবার পর ডাক দিয়া কয় বহুদূর থেকে ঘুরতেছিলাম তোরে মারার জন্য। বেটা হুজুর আজ পাইছি তোরে, সামনে সপ্তাহে তোর ফাঁসি হবে, দেখি তোর কোন বাপ তোরে বাঁচায়। এমন কড়া কথা কওয়া নেতা আছে না নাই? এ নবীর উম্মত, বাইজিদ বলে আল্লাহ আছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনের রবকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাকে হেফাজতের জিম্মা নিয়ে নেব। জোরে বলেন না মিয়া? কে আমাদের রব? কে আমাদের রব? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ।
এ কাইমপুর এলাকার মুসলমানরা জোরে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে আকাশটা ভারী করেন, এই জমিনে অন্যায় জালিমের বেড়ে গেছে। আবার মাঝে মাঝে ঘৃণা হয়, কেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করলাম। এদেশের টাকার পিছনে এখন সাংবাদিক প্রশাসনরা দৌড়াইয়া সত্যকে চাপা দিতেছে, মিথ্যাকে ধরে নিতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, জোরে বলো আল্লাহ। আল্লাহকে ডাকলে কেউ মামলা দিবে? যদি কেউ কিছু বলে আর জিব্বা কি রাখবো আমরা? আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি হকের হাকিম, তুমি বিচারক, তুমি আলিমুল গায়ব, তুমি বিচারক। এ আল্লাহর বান্দা বাইজিদকে জেলখানায় নিয়ে গিয়ে মৃত্যুর প্রহর গুনতেছে, ফাঁসির কাষ্ট। জুমার দিন সকালবেলা হয়ে গেছে, গোসল টোসল করাইছে। এইদিকে মহিলা বেহুশ, কোন ডক্টর কবিরাজ এই কাজ হয় না। মারহাবা কর। সবাই বলে মহিলার কি হইল? কয় হুজুর বড় খারাপ। আছে না কিছু লোক, কিছু হইলে কে হুজুর খারাপ। তোর মার বিয়ে যা আমি পড়াইলাম, কথা কয় না। আবার তোর মরার পর যা আমি পড়াবো বিয়া, তোর মৃত্যুর পর জানাজা আমি পড়াবো, ভাই আমি কেমনে খারাপ বল? কসম হুজুর খারাপ না, আমি আপনি নিজে বড় খারাপ। দেখবেন কা হুজুর খারাপ, আঙ্গুল তুলছে একটা, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। কথা বলে না। এই যে 1 আঙ্গুল তুলছেন, আপনার দিক কয় আঙ্গুল? 3 আঙ্গুল, কয় তুই বেশি খারাপ। ও নবীর উম্মত, ঘটনাটাকে আমি বলবো, শেষ করব না করব না? শুনবেন সবাই ইনশাআল্লাহ। দেখি কারা কারা নারাই তাকবীর। এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? সবাই চলবে তো ইনশাআল্লাহ? হাত সোজা করেন, সোজা। এই ছাত্র কই? ছাত্র ব্যাগ রেডি করো। সোজা 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 বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। এই কই কুমড়ি কই? যার পকেটে যা আছে দেন। 10,000, 20,000, 5,000, 1,000, যে যা পারেন নিয়ে আসবেন। রসুলের নামে সম্মান ভালো লাগে না? রসুলের নামে গজল ভালো লাগে কি লাগে না? এই যে আস্তার ওপার মাদ্রাসা, হ্যাঁ নাকরকোলা, হ্যাঁ ওই মাদ্রাসায় মোটামুটি বড়ই মাদ্রাসা দেখলাম। বলে হুজুর আমার ভাই 50,000 টাকা দেয়। ওনারা 4 না 5 ভাই। আল্লাহ 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 আল্লাহ, ভালো মানুষ দুনিয়াতে এখনো আছে। আপনারাও সবাই মিলে এই যে মাদ্রাসা করতেছেন, আমি সভাপতি সাহেবকে বলবো আরো একটু উদ্যোগ নেবেন, মাদ্রাসা আরো জমজমাট হয়। আর আপনার সন্তানদেরকে দিবেন। একটা সন্তান যদি হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাকে দিবে। সুপারিশ করে জান্নাতে নিবেন। দিবেন তো একটা ছেলে মাদ্রাসায় চলে দিবেন। আগে বাড়ির খবর নিবেন, তারপরে তারিখ তারিখ। কিছু আছে টাকা পয়সা দেন। আতাউর রহমান ভাইয়ের ভাগিনা 500 টাকা। সকালবেলা বাইজিদ রে গোসল করায়, গোসল কইরা ফাঁসির মঞ্চে নিয়ে যায়। বাইজিদকে বলে তোমার কোন শেষ ইচ্ছা আছে নাকি? বলে 2টা ইচ্ছা। 1 নাম্বার ইচ্ছা, দেখি কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। 1 নাম্বার আমার ইচ্ছা 2 রাকাত নফল নামাজ আমি আদায় করব। আল্লাহর ইচ্ছা কি দেখছেন? নামাজ। 2 নাম্বার ইচ্ছা বলে কি? বলে ওই মহিলার খবর কি যার সাথে আমার জিনার অপবাদ দিয়ে আজকে ফাঁসি দেন। কই হুজুর সবাই কি খারাপ নেই? যে দড়ি নিয়ে যায় হুজুর কি বলবো, সব ডক্টর কবিরা শেষ। মহিলার তো হুশ ফিরাইতে কেউ পারে না। কয় পারবে না,
আমার আল্লাহর কুদরতি খেলা। কয় শোন, আমি তোর এক গ্লাস পানিতে দম ফু দিমু কোরআন পড়ে, এই পানিটা যদি মহিলার শরীরে ছিটাই দিতে পারো, দেখবা মহিলা আগের মতো সুস্থ হয়ে যাবে। তাই কি? হুজুর আপনি 2 রাকাত পড়েন, আমারে দেন। হুজুর 2 রাকাত নামাজ পড়ে আগে ফু দিছে, বান্দা যাইয়া মহিলার শরীরে লাশ শুয়ে আছে, মহিলার শরীরে পানিটা ছিটাইয়া দিছে, মহিলা দাঁড়িয়ে গেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। এ আল্লাহর বান্দা, কোরআন রূহানি রোগের ঔষধ। যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় কাজ হয়ে যাবে। আল্লাহর বান্দা মহিলা উঠে বলে, কি হইল রে? আমি ঘুমাইছিলাম, ডাক দিলে কেন? মহিলা বাইরে বাইর হয়ে দেখে এলাকায় আনন্দ উৎসব হয়। কেন? কয় আজকে টুপিওয়ালার ফাঁসি, তুমি জানো না? সবাই অবাক হয়ে গেল। তোমার জ্ঞান কেমনে ফিরল? মহিলা বলে, আমি জানি না, তবে আমার জ্ঞান ফিরাবার পরে এই আল্লাহর বান্দা প্রশাসনের লোককে দেখেছি, এ আমার সাথে ছিল। এবার সবাই কানাকানি ঘোষণা, তোমরা জানো যাকে আমরা জেনার অপবাদে ফাঁসি দিতেছিলাম, সে জানি 2-3টা কোরআন আয়াত করে পানির মধ্যে ফু দিল। ওই পানি তার শরীরের মধ্যে আমি 3 বার এরকম করে দিলাম। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল। বলো, সে যদি নাপাক হয়, গুনাহগার হয়, তার জবানের ফু দ্বারা তো মানুষ ভালো হতে পারে না। আল্লাহর বান্দি বলে, কি হয়েছে খুলে বলো। বলে, বাইজিদের তো ফাঁসি রচিতেছিল হবে বাদশা। কে কে? বলে, এই এলাকার মাতব্বররা বাইজিদরে ফাঁসির সাথে ঝুলাবার জন্য বিশাল বড় স্টেজ সাজাইয়া গান বাজনা। মহিলা দৌড় দিয়া বাদশা বাইজিদের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, মাননীয় আদালত, আগে আমার জবান বন্দি নেন, তারপরে বাদশারে ফাঁসি দেন। আল্লাহু আকবার বলেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বলো বাবা। আবার বেইজ্জত কে করতে পারেন? আল্লাহর এই ক্ষমতা আছে। তবে আওয়ামী লীগ তেলে সোজা হন, ওই দুনিয়ার দলেরা সোজা হন, বিএনপিও সোজা হন। খবরদার গাদ্দারি করবা না। ইজ্জত দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ। মরার আগে সোজা হও। যদি সোজা হতে না পারো, মৃত্যুর পরে ফেরেশতারা বাটাম ফাটাবে। বাদশা বলে, কি হয়েছে বলেন। বলে, আল্লাহর বান্দা আমার ঘরে ঢোকার পরে আমাকে মা ডাকছে, আমি যেন জেনার প্রস্তাব দিতে না পারি। হুজুর, হুজুর কসম, আমাকে মা ডাকার পরে একটা পর্দা এনে টানাই দিছে, আমাকে যেন সে দেখতে না পায়, আমিও যেন দেখতে না পাই। হুজুর, আমি মাঝ রাতের মাঝখানে তার কাছে যাইতে মনে চায়, কাম বাসনা জাগে। তখনই আল্লাহর বান্দা বলে, 2 রাকাত নামাজ পড়ার জন্য উযু বানা লাগবে। আপনিও উযু বানান, আমিও বানাই। হুজুর, আমি না পাক। উযু যখন বানাইলাম, শরীরটা ঝিমঝিম 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 করতেছে। এই সত্য কথা বলবেন, নামাজ যারা 5 ওয়াক্ত পড়েন, এশার নামাজ না পড়ে যদি ঘুমান, শরীর ভারী লাগে কি লাগে না বলেন? কেমন কেমন জানি, কেমন কেমন জানি মনে হয়। নামাজ যারা পড়ো না, নামাজ শুরু করে দিয়েছেন, আজান হয়ে গেলে কেমন কেমন লাগে যারা নামাজ পড়ে না, মনে হয় ভারী গাছ। অথচ মাটি কাইটা কান্দে নিয়ে গিয়ে ঘরে দেয়, কষ্ট লাগে না। নামাজ যাবে, ভারী লাগে। ভারী ইবাদতের নাম নামাজ। ও আল্লাহর বান্দারা, মহিলা ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজের জন্য উযু বানাইলাম। উযু বানাইয়া আমি যখন সেজদায় গেলাম, বাইজিদ দেখলাম জবান দিয়ে বলে, মালিক, আমার কাজ বান্দিকে যায় নামাজে আনা, তোমার কাজ বান্দিকে হেদায়ের পথে চলা।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বাদশা, বান্দার কাছে চেষ্টা করা, আল্লাহ পাক বলে আমি হেদায়েতের জন্য অনেক রাস্তা মিলিয়ে দেই। দেখে সুবুল মানে পথ বা রাস্তা। বাদশা হঠাৎ করে দেখলাম একটা আগুনের কুণ্ডলী আমাকে ধরার জন্য আসতেছে। মহিলা বলে আমি সেজদার ভিতর, একটা আগুনের কুণ্ডলী আমাকে ধরার জন্য আসতেছে। হুট করে আমার মনে হলো আমি তাওবা করে নেই, কারণ আমি যে জেনা করেছি হুজুরের কাছে শুনেছি জেনা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই আগুনের কুণ্ডলীটা আমার গায়ের মধ্যে এমন জোরে লাগলো, আমি আগুনের ওই তাপ সহ্য করতে পারলাম না। বিকট একটা আওয়াজ, ও বাচ্চা, আমি এক আওয়াজে অজ্ঞান হয়ে গেছি। এই সেদিন অজ্ঞান হয়েছি, আজকে 1 সপ্তাহ পরে টের পাইলাম। একটু বলো তাহলে হুজুরের কোনো দোষ আছে রে বাদশা? আল্লাহর ওলি বাইজিদের কাছে বাদশা বাইজিদ গিয়া বলে, আল্লাহর ওলি গো, এই আপনার হ্যান্ডকাপটা আমার হাতের মধ্যে দেন, আপনার রশিটা আমার কোমরে পরান, টেনে টেনে ফাঁসির রঞ্চে আমাকে নিয়ে যান, আমাকে ফাঁসি দেন, আমি আপনারে ফাঁসি দিতে পারবো না, কারণ আপনি সাদিকিন বান্দা, আপনার অন্তরে আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকতো, একা ঘরে একটা নারীকে একলা পাইয়া আপনি মহিলাকে ভুলে যাইতেন না, জেনায় লিপ্ত হয়ে যাইতেন। আপনি যে বুঝে এই মহিলাকে আমার মাওলার সাথে মিলাইয়া দিছে, ও আল্লাহর ওলি গো, আমি আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইছি, কোমরে রশি লাগাইয়া টানছি, বেয়াদবি হয়ে গেছি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। ক্ষমা যদি করে না দেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে না। বাইজিদ বলে, না না, ওলি আল্লাহদের কাজ হলো ক্ষমা করা, মুমিনের কাজ হলো মানুষকে ক্ষমা করা। আপনি ইমামকে ধাক্কা দিয়ে ফলাইয়া দিছেন, এলাকার মানুষ বিচার করে বলবেন ইমাম তুমিও ধাক্কা দাও। আল্লাহর কসম ইমাম সাহেব আপনাকে ধাক্কাবে না, আপনার কাছে যাওয়ার আগে বাধা দিবে, এই মানুষটা একদিন আমারে খানা দিছে। এই আল্লাহর বান্দারা ইমাম রে আপনি গালি দেন, ইমাম আপনারে গালি দেয় না, কারণ তাদের সিনে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে। তোমরা মনে করেছো ওলামা একরাম ওলি আল্লাহ তোমাদের দুশমন, না না, এই জমিনে যদি বন্ধু কেউ থেকেই থাকে, আল্লাহ ওয়ালা ওলামা একরাম ওলি আল্লাহরা হলো আমাদের বন্ধু। তাছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, এরা আমাদের বন্ধু নয়, এরা হলো আমাদের দুনিয়াদার বন্ধু, এরা হলো আখিরাতের ক্ষতি করার দুশমন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। বাইজিদকে মুক্ত করে দিলেন, সুবহানাল্লাহ বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের অনেক পাওয়া, রাস্তা দিয়ে হাঁটতেছিল, একটা পাখি তাকে পায়খানা করে দিছে, মায়ের দোয়ায় বড় হয়েছে, বলে এই পাখি আরেকবার পায়খানা করে দে, আবার পাখি পায়খানা করে দিছে। পাখির দিক চোখ রাঙাইয়া তাকাইছে, পাখি আগুন লেগে পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর 2 মিনিট বলবো ইনশাআল্লাহ। এক বাড়িতে বাইজিদ গিয়ে ঢুকছে, আসরের আজান হয়ে গেছে, কয় মা, ও মা, একটু পানি দাও, উযু বানাবো। 2 বার বলছে, 3 বারের বেলায়, মা তুমি কি শোনো না, একটু পানি দাও না, উযু বানাবো। এবার জবাব ভিতর থেকে মহিলা দেয়, বাইজিদ এটা পাখি না, তুমি চোখ দিয়া তাকাইবা তা আগুন লেগে যাবে। বাইজিদ অবাক, আমি রাস্তায় পাখির দিক তাকাইছি, পাখি মরে গেছে আগুন লেগে, মহিলা কেমনে জানে? আমার চেয়ে তো বড় পীর। আল্লাহু আকবার বলেন না। মা একটু বলবেন আপনি কে? বলে আমি উযু বানাও। বাইজিদ উযু বানাই আসরের নামাজ পড়লেন। মা আপনি কে? বলে আমি হলাম কাঠুরিয়ার বিবি, আমি আমার মাদের মেসেজ দিতেছি, শোনেন মা,
মা আপনি কেমনে জানলেন আমি রাস্তায় পাখিকে আগুন লাগাইয়া পড়ছি? চোখ দিয়ে তাকাইছে, আগুন লেগে গেছে। বলে তোমার চোখ আমার আল্লাহর কুদরতি চোখ, তুমি মায়ের খেজমত কইরা আজকে এত বড় ওলি। দেখছেন কতদিন আগের কথা, তুমি কেমনে জানো? বলে দুই আমলের কারণে আমার আল্লাহ আমারে সব দেখায়। এক নম্বর আমল, আমি আমার স্বামীর হালাল খানা রক্ষণ করি। কি খানা? হালাল খানা। এবং স্বামীকে স্ত্রী অবশ্যই বলবেন তুমি যা ইনকাম করবা হালাল যেন হয়। একটা স্ত্রী পারে স্বামীকে ভালো বানাইতে, পারে না? গতকালকে লালমনিরহাট বয়ান ছিল, যেই বাড়িতে আমি ঢুকছি ওই মহিলা এক ছেলের দ্বারা আমাকে চিঠি দিচ্ছে। আমি তো টেনশন, কি চিঠি দিল দেখি লেখা, হুজুর আমার স্বামী শুধু আমার কাছ থেকে খেজমত চায় কিন্তু আমার খেজমত করে না। এটা কি কোরআনে নাই? দুইজন দুইজনের খেজমত করবে? এক। প্রশ্ন দুই, আমার স্বামী সুদের ব্যবসা করে। শুধু আমার স্বামী নয়, এলাকার অনেক মহিলা সুদের সাথে জড়িত। এ ব্যাপারে বললে আমি খুশি হব। এই চিঠি লিখে আমি বললাম আল্লাহ তোমার বান্দির তুমি হায়াত দেয়। হ্যাঁ লিখছে, হুজুর বিশেষ দ্রষ্টব্য, যে খানা আপনি খাইলেন আমি জানি আপনি আল্লাহওয়ালা মানুষ, এই টাকা এই খানা আমার স্বামীর টাকা নয়, এই টাকা আমার বাবা একজন স্কুলের সামান্য টিচার, আমার আব্বুর কাছে হাওলাত করে এনেছি আপনার খানার জন্য। তার মানে মেয়েটা দিনদার। এখন বলেন শুধু নারীদের কাছ থেকে সেবা পুরুষ নিবে না পুরুষদের নারীদের সেবা করা লাগবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের লেবাস, পুরুষ হলো নারীর। আপনার শরীরে জ্বর, খেজমত করবে আপনার বউ। আপনার বিবির গায়ে জ্বর, খেজমত কে করবে? আপনি। এখন বলবেন হুজুর আপনি কি আপনার বউয়ের খেজমত করেন? অফকোর্স, পিসাব হোক উইসাব হোক বউয়ের খেজমত করতে হবে, এটা শিখাইছেন আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে এসে দেখতাম আয়েশা ঘেমে ঘুমের রাটা বানাইতেছেন, খুমুর করতেছেন, রুটি বানাবে। আমি নবী তখন তরবারি দিয়ে, খোলা তরবারি দিয়া উটিগুলো কেটে কেটে খুমরগুলো কেটে দিয়া আমি নিজেই এরকম উটি ডলতাম আর আগুনের মধ্যে দিয়া রুটিগুলাকে তুলতাম। ছাগল জবাই করে নিজেই ছাগলের গোশত রান্না করতাম। আল্লাহু আকবার বলেন। আমি নবী নিজেই বকরির গোশত রান্না করতাম। মাঝে মাঝে আয়েশার ঘামগুলো মুছে দিতাম। আয়েশা আমাকে বুকে জড়াই নিয়ে বলতো, রাসূল গো আপনি এই জন্য শ্রেষ্ঠ রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল কোনদিন বউদের গায়ে হাত দেয় নাই। আমরা মাঝে মাঝে বউদের পিটাই, পিটাইতে পিটাইতে কই বাপ ক আছে না নাই? বাপ কইতে ক আছে আছে। আরে আব্বাই যদি একবার কইয়ে ফেলে তখন মুখ লুকাইবেন কই? ও ভাই, বউ যদি রাগ করে বাড়ি যায় আপনি রাগ করে থাকবেন না। মাঝখান থেকে শয়তান মিসকল দিয়ে কয় তো স্বামী খারাপ, খালতো ভাই আছে, কলেজের ফ্রেন্ড আছে, ওর সাথে গিয়ে একটু আড্ডা মার। আড্ডা মারতে যাইয়ে যদি একটু গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহর কসম ওই সংসার আপনার আর টেকবে না। মাঝে মাঝে স্ত্রীকে ফোন দিবেন, ফোন দিয়া যদিও সালাম টালাম দেন না, আমি জানি অনেকে, বউরে সালাম দিবেন, সালাম দিয়া মাঝে মাঝে ইসলামী সঙ্গীত শোনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার, আবারও ভালোবাসো নীরবে কাছে এসো, শয়নে ঘরে এসো যে কোনো দিন, আবারও দেখা হবে নীরবে কথা হবে,
গোপনে ভালোবাসো চিরদিনই, আবারও দেখা হবে, নীরবে কথা হবে, শয়নে ভালোবাসো যে কোনো দিন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, নীরবে ঘরে আসো যে কোনো দিন। তার মানে এই গান কি বুঝাইতেছে? এই ঘর তোমার, আমি মানুষ, তোমারে কষ্ট দিয়েছি, আমার এই জবান ভালো না, আমি ভুলভাল বলেছি, বেগম তুমি চলে আসো। দেখবেন স্ত্রী ব্যাগটা হাতে নিয়া কথা গান শেষ হইতে দেরি, বাসায় ঢুকতে দেরি নেই। কথা করে না? যদি 2-4টা মাইরাও দিছেন, সরি বলবেন বাড়ি যে, দেখ তুই আমার ময়না পাখি, তুই ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কসম ওই বউ আপনার ছাড়া কোথাও যাবেন। আর যদি মারেন 2 মাস মারবেন না, পুষ মাস আর মাঘ মাস, এই 2 মাস কিন্তু হাড় কাঁপানো শীত। যদি মারেন দেখবেন বিকাল থেকে রেডিওর স্টার্ট উ করে কানতে আছে সেহরি পর্যন্ত। কথা কয় না? সাহারি পর্যন্ত কানতে আছে। নবী বলেন তাড়াতাড়ি ল্যাব গরম কর। দেখবেন যখন কান্দে, দেখবেন এই দিকের ল্যাবও এখানে নিচে, এটাও এখানে নিয়ে কয় তোর জায়গা নেই। এজন্য রাতের বেলায় ল্যাব গরম করবেন। যদি গরম করতে না পারেন, সকালবেলা উঠে হিজরত করার সম্ভাবনা আছে। এই 2 মাস মারবেন না, মারলেও বউ রাগ ভাঙাবেন। কি বলবেন জানেন? বউ তোরে মারছি, টাঙ্গাইলের শাড়ি একটা কিনে দেবো 2000 টাকা দিয়ে, তোরে মিষ্টি কিনে দেবো, এই সেই বইরা রাগ ভাঙাবেন। সকালবেলা স্ত্রী যখন গোসল টোসল করে রেডি, দেন এটা কিনে দিতে চাইছেন, দেন। বলবেন না শরীফুল হুজুর বলছে 2 জায়গায় মিথ্যা কথা বলা যায়। 1 নম্বরে যুদ্ধের ময়দানে, 2 নম্বরে স্বামী স্ত্রী রাগ ভাঙার সময়। কোনো গুনাহ আপনাদের হবে না, যত গুনাহ হবে সব গুনাহ আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন, সব ঢাকায় চলে যাবে, কোনো গুনাহ হবে না আপনাদের। এজন্য স্ত্রীদের মোহাব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমি হুজুরদের বলবো স্ত্রীদের মাঝে মাঝে রাগ যদি হয় আরবিতে গালি দিবেন। অনেকের বউ কিন্তু আরবি বোঝে না। কথা বলে না কেন? সাধারণ মানুষের উপর যদি রাগ হয় আপনি আরবিতে গালি দিবেন, তখন হুজুর পাগল হয়েছে মনে হয়। আরবিতে গালি দিবেন, আপনার গালিও হলো, আপনার রাগও কমে গেল। কি ঠিক আছে না? নাই, আমার বউকে আমি মাঝে মাঝে আরবিতে গালি দিই। হ্যাঁ, তবে গালি শুনতে শুনতে কিছু কিছু বুঝি। হ্যাঁ, মাঝে মাঝে ও আরবি কইতে চাই, ভুল ভাল বলে ফেলে। আমি বললে খবরদার, ভুল আরবি বলিস না তুই। আমার ভাইয়েরা, স্ত্রীরা গালি দেওয়ার পাত্র না, ওদেরকে ভালোবাসো। এই যে বয়ান করে যাই না, আল্লাহর কসম পায় তালু থেকে মাথা পর্যন্ত টিপে দেয়। গাড়িতে বসে থাকি তো, মহিলাদের প্যান্ডেল থেকে আরো 2930 টাকা, মাশাআল্লাহ। এলাকার মেয়েরা অনেক দানবীর। আল্লাহ আমার মাদের হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন না। যত বখিল পুরুষের গোষ্ঠী না, আপনারা ভালো মহিলারা। ওই যে কালকে থেকে আবার জমা শুরু করবে, কবরস্থানে মাহফিল হবে না, ওখানেও টাকা দিবে। ডিম বেচা টাকা, লাউ বেচা টাকা, তুই জমা করে 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 মাদ্রাসার হুজুরকে দিবি। এজন্য মহিলারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তুই ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আমার আর কষ্ট দিবেন না। আমি জানি সারা রাত যদি আমি বলি আপনারা শুনবেন। গতকালকে এমন হয়েছে, তার আগের দিন মানিকগঞ্জ ছিল, ওখানে এমন হয়েছে। আমি জানি এ ভালোবাসা কোরআনের জন্য, আর কারো জন্য নয়। বেয়াদবি হলে ক্ষমা করে দিবেন, কথায় কাজে যদি একটু 19-20 হয়েই থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা